ছাতার সাথে ছবি তুলতে ও ভিডিও করতে গদখালি যাওয়ার কি দরকার? ভাইরাল ছাতা আছে কিন্তু আমাদের খুলনাতে। আর চলুন আজকে লোকেশনটা দেখে আসি। রিভার ভিউ কোস্টাল ক্যাফে। চলে আসলাম মেন গেটের সামনে। তো আমি গেলাম টিকিট কাটতে, টিকিট কাউন্টারে। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা। কারণ এখানে প্রবেশ মূল্য আগে 10 টাকা ছিল, এখন ভিতরে আপডেট হয়েছে, এজন্য প্রবেশ মূল্য বাড়াই দিছে, 20 টাকা করছে। এখান থেকে কিন্তু টিকিটের একটা অংশ নিয়ে নিল। তারপরে এই যে বাম সাইডে কিন্তু রিভার ভিউ ক্যাফের নামে কিন্তু একটা সেলফি জোন আছে, তার সামনে আছে নৌকা। নৌকা রাইডে কিন্তু ছোট বড় সবাই উঠে এনজয় করতেছিল। আর তার সামনে বাচ্চাদের কিছু রাইড ছিল, যেগুলোতে রাইড করে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আর এদিকে ছিল কিন্তু সুন্দর একটা জায়গা, যেটাই খুব লাইটিং সুন্দর দেখাচ্ছিল, একেবারে নদীর সাইডে। এখানে বসে বা দাঁড়ায় কিন্তু সুন্দর একটা ফিল নিতে পারবেন নদীর। এই যে ভাইরা কিন্তু এখানে আড্ডা দিচ্ছিল, ছবি তোলাতুলি করতেছিল। আর এই সাইড থেকে এসে কিন্তু এখানে বসার জায়গা ছিল, এখানে একটা সেলফি জোন ছিল, যেটা দেখতে খুবই সুন্দর। জায়গায় একদম নদীর সাইডে ছিল একটা দোলনা। আর এই রোড থেকে কিন্তু সামনের দিকে সেই ভাইরাল ছাতার দিকে যেতে হবে। রাতে লাইটিং করাটা একটু বেশি ছিল, এজন্য কিন্তু পার্কের লোকেশনটা একেবারে ফুটে উঠেছিল। নদীর ভিতরে রয়েছিল বসার জায়গা করা, যেখানে বসে খাবার অর্ডার করে খেতে পারবেন, এনজয় করতে পারবেন। আর এদিকে একটা সেলফি জোন ছিল, প্রজাপতি সেলফি জোন। আর এখানে বসার জায়গাগুলো দেখুন কত সুন্দর করে করা। এগুলো কিন্তু এই পার্কে একদম নতুন করেছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিল। ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসছে সেই ভাইরাল ছাতার নিচে। আর এই যে দেখুন, ভাইরাল ছাতাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, গদখালির কোনো অংশে কম না। সবাই এখানে ছবি তোলাতুলি করতেছিল, ভিডিও করতেছিল। তারপর একটু সামনে এসে দেখি নদীর সাইডে একটা জায়গা করা। আর এখানেও কিন্তু সবাই আড্ডা দিচ্ছিল। এই যে নদীর সাইডে সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। এখান থেকে রূপসা ব্রিজ কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। আর এটার ডেকোরেশন তো অনেক সুন্দর করেছে, লাইটিং করে খুব সুন্দর লাগতেছিল, কিন্তু এটা এখনো চালু হয়নি। সাইডে এটাও ছিল নদীর পাশে। আর এটার ডেকোরেশন আরো একটু বেশি ভালো লাগতেছিল, লাইটিং করা ছিল। তা আমি চলে আসলাম, বন্ধ ছিল। আর আমি কিন্তু এই যে ভিতরে আসছি, লাইটিং ডেকোরেশনটা কত সুন্দর দেখুন। আর এখান থেকে কিন্তু নদী দেখা যাচ্ছিল, একেবারে সামনেই ছিল নদী। এখান থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। তো আমি দাঁড়াই যে বলতেছিলাম কিছু ফটোশুট করে দে। তা আমার এখান থেকে কিছু ফটোশুট করে দিচ্ছিল। আর সময়টা আমি উপভোগ করতেছিলাম। তারপর ওই সাইড থেকে একেবারে কর্নারে চলে আসলাম। আর এখান থেকে কিন্তু পুরো ছাতা পার্কটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর। এই যে ভাইরা সময় কাটাচ্ছিল এদিকে। আর সামনে কিন্তু সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু এখানে অনেক কয়টা সেলফি জোন ছিল, এই একটা সেলফি জোন, এক্সট্রা সেলফি জোন। তার পাশে আরো একটা সেলফি জোন ছিল। এই যে এই সাইডের এই বাঁশের কুঞ্চি দিয়ে এই সেলফি জোনটা খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এখানে কিন্তু এই যে ছবি তোলাতুলি করতেছিল সবাই, এই যে দাঁড়াইছিল, ভিড় পড়েছিল সেইখানে। আর আমরা কিন্তু এই যে ছাতা পার্কের নিচে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমি গেছিলাম, আর আমার ক্যামেরাম্যান মানে আমার ছোট ভাই যে সবসময় আমার সাথে থাকে সে ছিল। আর এই যে এই জায়গাটা আমরা ফাঁকা পেয়ে আসলাম একটু বসার জন্য। এই যে বসে একটু দোলনা খাচ্ছিলাম, আর ও ভিডিও করে নিচ্ছিল পিছন থেকে। তারপর এই সামনে এসে কিন্তু নদীর সাইডে এইটাই বসলো, বসেও দোলনা খাচ্ছিল, আর আমি ভিডিও করতেছিলাম। তাদের ক্যাফের সামনে চলে আসলাম কিন্তু, যেখান থেকে খাবার অর্ডার করে খেতে পারবেন। ভিডিও করতে করতে এখানে এসে দেখলাম র্যাফেল ড্র লেখা। তো এখানে আমি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? তো বললো এই যে যে টিকিট আমরা সংগ্রহ করতেছি এর একটা অংশ নাম ঠিকানা নাম্বার সহ লিখে কুপনটি বক্সে রেখে দিতে হবে। আর এটা ড্র হবে কিন্তু জানুয়ারির 2 তারিখে। আমি কিন্তু আমাদের এই যে দুটো টিকিটের অংশে কিন্তু নাম নাম্বার সহ কিন্তু লিখে নিলাম, আর কুপনটি কিন্তু বক্সে রেখে দিলাম। তারপর চলে আসলাম এই সাইডে। এখানে এই যে দেখুন, সবাই কিন্তু এই রাইডটা এনজয় করতেছিল। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।